দয়াময়, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে ও বিধি এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, তোমার লীলা বোঝা ভার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে ও বিধি রে, নিঠুর বিধি রে ওরে বিধি আমায় কি করলি বিধি রে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। দরদি গো ও দরদি, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে কাঁদা কারে হাসা, লীলা বোঝা তুমি ভার। কারে হাসাও কারে কাঁদাও, লীলা বোঝা ভার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। স্বামী কে প্রভাবতী, তুমি যাও ব্রাহ্মণের চোখে হাত বুলিয়ে দাও। কি বলছো প্রভাবতী? ও আমাকে মারতে চেয়েছিল আর আমি ওর চোখে হাত বুলিয়ে দাও। অন্যায়কারীকে ক্ষমা করতে হয়, এটাই হচ্ছে ভক্তের ধর্ম। অন্যায়ও করেছে, ও বুঝতে পেরেছে, আর সে অন্ধ, পৃথিবী অন্ধকার দেখছে। আমি জানি তুমি মহাপুরুষ, তুমি মহাসাধু, তুমি সিদ্ধিপ্রাপ্ত হয়েছে, মৃত্যুকে জয় করে নিয়েছে। তুমি ওর চোখে হাত বুলিয়ে দাও, ও দেখতে পাবে এই সুন্দর পৃথিবী, ও আবার দেখবে। তুমি হাত বুলিয়ে দাও। ধন্য ধন্য প্রভাবতী, তোমার জন্যই আমি এত উদ্দীপন পেয়েছি, এত প্রেরণা পেয়েছি। ধন্য। আমি যাচ্ছি। ব্রাহ্মণ সুধন্যা, ব্রাহ্মণ সুধন্যা, সুধন্যা, ব্রাহ্মণ তুমি দেখতে পাবে, কাঁদতে হবে না, তুমি দেখতে পাবে আমি তোমার চোখে হাত বুলিয়ে দেব। ভক্তগণ, সুধীগণ, এই হলো বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম ক্ষমা জানে, হিংসা জানে না। তো আমরা যারা নিজেকে বৈষ্ণব জ্ঞানে অভিমান করি, আমাদের লজ্জা হওয়া উচিত যে কাম ক্রোধ লোভ মোহ তার একটাকেও জয় করতে পারি না, কিন্তু বৈষ্ণব জ্ঞানে আসন গ্রহণ করি।
এ মহা ছাড়খা, এ মহা কঠিন পথ। তাই এ পথে আসতে গেলে খুরের উপর দিয়ে চলতে হবে, খুরের উপর দিয়ে। আর দেখুন কিরকম, তার স্ত্রী বললো চোখে হাত বুলিয়ে দাও, সে হাত বুলিয়ে দিল। আর কিছুক্ষণ পরে সেই ব্রাহ্মণ তার অন্ধত্ব দূরীভূত হয়ে চোখ ফিরে পেল। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের চরণে পড়ল, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। ওই আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। না 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 না, ব্রাহ্মণ হয়ে কখনো ক্ষত্রিয়ের পায়ে ধরতে নেই। সুধন্যা, আমি তোমার প্রতি অন্যায় করলাম আর তুমি আমাকে ক্ষমা করে দিলে। তুমি কেমন ছেলে! এই জন্য বলে বৈষ্ণব ধর্ম এত উঁচু। বাহ সুধন্যা, যদি না অন্ধ হতাম চিনতে পারতাম না। তোমার হস্ত স্পর্শে আমি নয়ন ফিরে পেলাম, দিব্য জ্ঞান পেয়ে গেলাম। আজ থেকে তুমি আমার গুরু হয়ে যাও। আর দেরি না, সুধন্যা যখন ফিরে এসেছে এইবার কৃষ্ণ দর্শন হবে। বলুন কৃষ্ণ কানাইয়া কি? হ্যাঁ, ভালো লাগছে? না না, কীর্তনের কথা বলি না, এই যে সুধন্যা বেঁচে উঠলো আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, ভক্ত যারা তারা বলবে ভালো লাগছে, শত্রু যারা বলে মরেও মরল না গো। কি বলো গিরিধারী লাল কি? কি বানে বানে বান বডিশন কররে সবাই দর্শন। ও মানে মানে মান বরিছ কররে সবাই দর্শন। বানে 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 বডিশন, এইবার কররে সবাই দর্শন। বানে বানে মান বরিছ কররে সবাই দর্শন। উলুধ্বনি দেখি কেমন হয়, হরিধ্বনি। আরে বানে 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 বদিস কররে সবাই দর্শন। ওই না বানে 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 বরিছ কররে সবাই দর্শন। হরি বল। একটা জিনিস অবাক লাগছে, কি বলুন তো অর্জুন, তোমাকে কোনোদিন একা দেখি না, গেল বা কোথায়? গেল বা কোথায়? সেই জন তোমার গেল বা কোথায়? সেই জল তোমার গেল বা কোথায়? সেই জন তোমার গেল বা কোথায়? সেই জল তোমার গেল বা কোথায়? একা কেন দেখি তোমায়, সেই জন বলো গেল বা কোথায়? একা কেন দেখি তোমায়? সেই জল তোমার গেল বা কোথায়? ওই একা তোমায় দেখি বা কেন, সেই জন তোমার গেল বা কোথায়? তার মানে কি, সুধন্যার ইচ্ছা কি গোবিন্দ দর্শন করবে, কিন্তু আজ তার রথে গোবিন্দ আসেন না, বলে দিয়েছে অর্জুন তুমি একাই চলে যাও অন্য লোকজন নিয়ে। অর্জুন বলেছিলেন কৃষ্ণ তুমি যাবে না? বলে না,
বিপদে পড়লে আমাকে ডাকবে, আমি তক্ষুনি তোমার কাছে পৌঁছে যাব। তাই অর্জুন ভরসা পেয়েছে যে বিপদে যদি পড়ি তাহলে ওনাকে ডাকবো, আর ডাকলেই উনি পৌঁছে যাবে। কিন্তু এখন তো বিপদ নয়। সুধন্যা বলছে, একা বা কেন, একা বা কেন, একা বা কেন, একা বা কেন, বন্ধু কোথায়, একা বা কেন, তোমার বন্ধু কোথায়, একা বা কেন, বন্ধু কোথায়। বলো রাধার মান কি? আচ্ছা আপনারা বলুন তো, বাসে 100 জন লোক উঠে গেছে, গাড়ি যায় না কেন? এক বুড়িমা একটা পুটলি বগলে নিয়ে, মূর্খ তো পড়াশোনা জানে না, মেয়ের বাড়ি যাবে, গাড়ির পিছন দরজা দিয়ে উঠে পড়েছে। পিছন দরজা দিয়ে উঠে দেখে লোকে লোকারণ্য, একটা সিট ফাঁকা নাই। তো সে বুড়িমা বাসে উঠেই বলছে, মরণ দশা, এ বাসের মালিককে দেখলে একবার দেখাতাম মজা, এত ছোট বাস করে, একটা সিট পাই না। একবারে সামনের দিকে চলে গেল, গিয়ে দেখে একটা সিট ফাঁকা। বুড়িমা তো বারবার বলছে, ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য একটা সিট রেখেছ। বাস মাগো, সিটে বসে দক্তা পান খুলে খাওয়া চালু করে দিয়েছে। খাচ্ছে। ড্রাইভার এতক্ষণ পরে চা বিড়ি খেয়ে সে গেট খুলে দেখে তার সিট রিজার্ভ। ড্রাইভার তখন বলে, ও ঠাকমা। বলে, কে রে? কেটা রে? অন্য গাড়িয়া। সে বলছে, ঠাকুমা আমি ড্রাইভার। বলে, হলি বা চৌকিদার? তুই জানিস আমি কত কষ্ট করে সিট পেয়ে, তুই পরের গাড়িয়া। এখন বাসের যাত্রীরাও তাকে বোঝাতে পারছে না যে ঠাকুমা উনি গাড়ি না চালালে আপনি মেয়ের বাড়িও যেতে পারবে না। কিন্তু বুড়িমা তো ওসব বুঝবে না। সে বলছে, তুই কেটা রে? তুই অন্য গাড়িয়া। শেষকালে ড্রাইভার দেখলো এ ঠাকুমা বোধহয় পড়াশুনো জানে না, তাই ড্রাইভার বললে বুঝতে পারছে না। সে তখন বলে, ঠাকুমা আমি গাড়ি চালাই। ঠাকুমা আমি গাড়ি চালাই, না চালালে আপনি কোথায় যাবেন? বলে, মেয়ের বাড়ি। যেতে পারবেন না, আমি তো গাড়ি চালাই। তুই তো বলবি, খালি বলে ড্রাইভার ড্রাইভার। তা আমি কি করে বুঝবো যে তুই গাড়ি চালাই? তুই বলতেই পারতিস যে আমি গাড়ি চালাই। হ্যাঁ এসো ঠাকুমা, বসে পড়ো। ঠিক সময় আমার ঠাকুমা উঠেছে। হ্যাঁ হ্যাঁ, সব ছেড়ে গেল কিন্তু জুতোটা ছাড়লো না। এরা স্বর্গেও যেতে পারবে না। হ্যাঁ তো যাই হোক, ওনাকে রাস্তা দাও। আরে বাবা, আমার মা কিংবা ঠাকুমা তো ওই বাত নেই, ঠিক সময়ে উঠেছেন তো এটা লেগে গেল কাজে। তা যাই হোক, ঠাকুমা বললে যে, বাপ ঠিক আছে তুই গাড়ি চালাস তো উঠে বল, তুই যখন উঠবি সিটটা আমায় দিবি। তার মানে কি 100 লোক উঠে গেছে কিন্তু একজন বিনে গাড়ি চলছে না। এই জনের নাম কি? ড্রাইভার। জীবন গাড়ির ড্রাইভার কে? শ্রী গুরুদেব। হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি। যার জীবনে গুরু নাই তার গাড়িতে ড্রাইভার নাই। যার জীবনে গুরু নাই তার জীবন রথ চলবে নাই, হয়ে যাবে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? ও মন গুরু ভজরে।
চিন্ত গুরু করো সার, গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সার, গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আরে ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ দিল দ্বিধায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু ভজ রে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনে আসা যাওয়া, এ তো পথের পরিচয়ে ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ দিল দ্বিধায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু। এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা, ও মন করছো কত খেলা, এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা, পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখ, তোমার বহে গেল বেলায় ও মন ভজ। হরি বল। এ অর্জুন, রথ আছে রথি নাই, তুমি কি যুদ্ধ করবে আমার সঙ্গে? তোমার রথের রথি কোথায়, সারথি কোথায়? অর্জুন রেগে গিয়ে বললেন, ওই কথাটা ছেড়ে দাও, যে তোমাদের ধারণা কৃষ্ণ থাকলেই আমি যুদ্ধ করি। তাহলে কে যুদ্ধ করে? কৃষ্ণ। আমি করি। কৃষ্ণ নাই তাতে কি ক্ষতি? তুমি আমার সঙ্গে লড়ে দেখো, জমালয়ে যাবে। সুধন্যা বললে, তুমি কৃষ্ণ ভক্ত এটা ঠিক আছে, কিন্তু তোমার এই অহংকারের জন্য তোমাকে দণ্ড পেতে হবে। সব ভালো, বিনয় থাকলে মেনে নিলে ওপর দিকে উঠবে, অহংকার করলেই নিচে নামবে। মানুষ জীবনে অহংকার কদাচি ভালো নয়। বিনয়ী থাকো, হ্যাঁ, যথালাভে সন্তুষ্ট থাকো, ধীরে ধীরে করে বাড়বে। অহংকার করলেই নিচে পড়বে। সুধন্যা একটা বান মারল, সেই বান অর্জুনের গায়ে লাগলো না, রথে মারল। অর্জুনের রথ 10 যোজন পিছন দিকে চলে গেল। এটা অর্জুনের জীবনে প্রথম। যতবার যুদ্ধ করেছে তার রথ কোনোদিন পিছনে যায় না। আজ জীবনের প্রথম তার রথ পিছন দিকে চলে গেল। ভেঙে পড়লে, কেঁদে ফেললে, দেখা দাও গোপীজন বলল, দেখা দাও কথা গিরিধারী, ও গো মা যশোদার আনন্দ বর্ধনকারী, দেখা দাও দাও দেখা দাও। কৃষ্ণ অনেক আগে অর্জুনের রথে বসে আছে। চমকে উঠল অর্জুন, কৃষ্ণ তুমি? অনেক আগে চলে এসেছি। অনেক আগে? আচ্ছা কৃষ্ণ, যোগী ঋষি মুনি সংসারী জীব তোমাকে কত ডাকে, কই তুমি তো দেখা দাও না। আর আমি এইটুকু ডাকলাম,
একটু স্মরণ নিলাম আর তুমি এসে গেলে। তাহলে যারা ওপর দিকে পা করে নিচের দিকে মাথা করে তোমায় ডাকছে, কত মানুষ তোমায় কেঁদে কেঁদে ডাকছে, কই তুমি তো তাদের দেখা দিলে না। গোবিন্দ বলে, অর্জুন তারা তোমার মতো ডাকে না, তারা তোমার মতো ডাকে না গো, তারা তোমার মতো ডাকে না, তারা তোমার মতো ডাকে না গো। গোবিন্দ দয়া দয়া করো বলে তারা তোমার মতো ডাকে না। ওই না গোবিন্দ দয়া করো বলে ওই তোমার মতো ডাকে না গো। এমন প্রাণী দিজে নয়ন জলে তারা তোমার মতো ডাকে না। ওই না ভক্তমন্ডলী মায়েরা, এই আমরাও ভগবানের কীর্তন গাই, আপনারাও গান করেন। খোল করতাল নিয়ে স্টাফ তৈরি করে, দল তৈরি করে কীর্তন নয়। কীর্তন হাতে তালি দিয়ে, অন্তর দিয়ে বাড়িতে গাওয়া যায়, সেটা হবে আসল কীর্তন, লোকরঞ্জনের জন্য নয়। আমরা গাইছি লোকের ভালো লাগবে, প্রশংসা হবে। এর মধ্যে অনেকটা ফাঁক ফোকর আছে, মানে আমাদের পাওয়া, কিন্তু আপনাদের কোনো পাওয়ার ফাঁক নাই, কারণ আপনারা শ্রবণ করতে এসেছেন, আপনাদের কোনো চাওয়া পাওয়া নাই। তাই আপনারা নিখা, আপনাদেরটাই যথার্থ হবে, যা আপনারা গোবিন্দ চরণার বৃন্দে স্মরণ। এমন অন্তর দিয়ে চোখের জলে তোমার মতো কেউ ডাকে না। তাই আগে চোখের জল মোচো, অর্জুন চোখের জল মোচো, এখনো সমস্যাটা কি আমাকে বল, কেন তুমি আমাকে ডাকলে? অর্জুন বলছে, কৃষ্ণ লজ্জার কথাটাই বলি, জীবনে যেটা হয় না আজ হলো। ওই ছেলে মানুষ, ওর নাম যেন কি সুধন্যা নাকি, ওর কাছে আজ আমি জীবনে পরাজিত হয়ে গেলাম, আমার রথ পিছন দিকে যেতে লাগলো। কৃষ্ণ কেন এমনটা হলো, আমি কি হেরে যাব? অর্জুন, এ পৃথিবীতে সবাইকে হারাতে পারবে, একটা জায়গায় হারবে তুমি। সেটা কোন জায়গা? যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তুমি তাকে হারাতে পারবে না, পারবে না। ওদিকে সুধন্যা দেখছে আর প্রণাম করছে, প্রভু প্রণাম। তার এটাই তো সবচাইতে শুভ সময়, এই অপেক্ষায় তো ছিল গোবিন্দকে দেখবে। আজ সে দর্শন করছে গোবিন্দকে, চুলগুলো কন্ধ পর্যন্ত ঝুলে গেছে, তার উপরে চূড়া পরা আছে, তাতে ময়ূরের পাখা দেওয়া আছে, এক হাতে শঙ্খ রেখেছেন আর এক হাতে চক্র রেখেছেন। কি অপূর্ব সুবর্ণধারী, কি অপূর্ব নবনীরোদ কান্তি, শ্যামল বর্ণ আমার প্রাণ। সুধন্যা গেয়ে উঠল, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর
দুলালা নন্দ দুলালা নাচতেছি বৃন্দাবনে বে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা শ্রী রাধে নাচতেছি বৃন্দাবনে বে এই যে যারা দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি আপনারা দর্শন করে নেন। এই জন্যই তো আপনারা এসেছেন, শ্রী গোবিন্দকে দর্শন করে নেন। উলুধ্বনি হরির ধ্বনি। সুন্দর লালা নন্দ দুলালা নাচো শ্রী বৃন্দা। এখন ভক্তমণ্ডলী মায়েরা যে ঘটনাটা ঘটে গেল সেটা কি? অর্জুন বলছে কৃষ্ণ আমি এসব মানি না, ওকে আমি মারবো, ওকে আমি বিনাশ করব, না হলে আমার নাম অর্জুন নয়। এই আমি কথা দিলাম, এই তোমার সামনে কথা দিলাম। তিনটে বানের দ্বারা এই সুধন্যা নামক ছেলেটিকে আমি মারবো। যদি না মারতে পারি, আসতে যদি না মারতে পারি, চিতা সাজিয়ে ঘি ঢেলে আমি নিজে চিতায় উঠব। ভগবান বলে অর্জুন সবই ঠিক ছিল, এই অহংকারটা করা ঠিক হলো না আমারই সামনে। তাহলে আমাকে ডাকলে কেন? তুমি যদি প্রতিজ্ঞা করবে তো আমাকে ডাকলে কেন? আর ওদিকে সুধন্যাও শুনে বলছে এই যে অর্জুন তুমি 3টে বাণ মারবে, তার মধ্যে আমি একটাতে মরবো, তো আমিও তোমাকে কথা দিলাম কৃষ্ণকে মাঝখানে রেখে। আমি যদি কৃষ্ণ ভক্ত হই তাহলে আমি তোমাকে বলে দিলাম তোমার 3টে বাণ আমি কেটে দেব। ভগবান বলে এরা দুজনেই পাগলা, আমাকে যদি ডাকবি তো তোরাই এরকম প্রতিজ্ঞা করবি কেন? এবার কার প্রতিজ্ঞা আমি রাখবো? এ বলছে মারবো, সে বলছে কাটবো। এবার আমি কি করব মাঝখান থেকে? ভগবান দেখলেন একটা সিদ্ধান্ত নিতেই হবে, আমি কোন দিকে যাব, সুধন্যার দিকে না অর্জুনের দিকে? ভগবান তো সকলের, তাই না? তাহলে সে কি করবে? শেষকালে ভগবান একটা সিদ্ধান্ত নিল, কি সেটা আপনাদেরও কাজে লাগবে। বলি নাকি না ছেড়ে দেবো? না খিদে খিদে লাগছে, কিরকম খিদে লাগে না? আমাকে যে অনেকে বললো দেরি করবেন না, 8টার দিকে ছেড়ে দেব। 8টা বাজলেই কিন্তু আমি ছেড়ে দেব। 8টা বেজে গেছে, অনেকক্ষণ আমি ঘড়ির দিকে তাকাই না। আপনাদের যে এত কষ্ট দেওয়া হচ্ছে আমি বুঝতে পারি না। এবার বন্ধ করি নাকি? আচ্ছা এই তো হয়ে গেল, বানটা কেটে দিলেই তো হয়ে গেল। বলো রাধা রমন কি, বলো কৃষ্ণ কৃষ্ণা কি। তাহলে বানের হলো কি? তো কৃষ্ণ বলছে কি হলো না, একটা সাপ একটা ব্যাঙ। ব্যাঙ বলছে সাপ আমার পিছনে আসছে, হে ভগবান আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। সাপ বলছে হে ভগবান আমার খিদে লেগেছে, আমি ব্যাঙটাকে ধরতে চাই, তুমি আমাকে সাহায্য করো। ভগবান বলে দুজনেই আমাকে ডাকছে, এবার আমি কাকে কি করব? ভগবান সাপের কাছে গেল, সাপকে আগে উপদেশ দিচ্ছে, ওরে সাপ
বলে বলুন প্রভু, ছাড়বি তো মরবি, মানে ধরবি কিন্তু ছাড়বি না, যখনই ছাড়বি তখনই মরবি। সাপ বলে খিদে লেগেছে, ধরবো ছাড়বো কেন, ধরে রাখবো। ব্যাঙ বলছে তাহলে প্রভু আমার কি কিছু নাই, আমি যে তোমাকে ডাকলাম। ভগবান বলে ব্যাঙ তোমাকে একটা উপদেশ দি, নড়বি তো মরবি। এই দুজনকে দুটো উপদেশ দিল, সাপকে বলল ছাড়বি তো মরবি, ব্যাঙকে বলল নড়বি তো মরবি। এবার কাজ করো, যে যার উপদেশ পালন করো। এইবার ব্যাঙ ছুটে যাচ্ছে, পালাবার চেষ্টা করছে, আর এদিকে সাপ ছুটতে গিয়ে খপ করে ধরে ফেলেছে। ভগবানের কৃপা আছে, বলে দিয়েছে। কি বলেছে মনে নেই, ছাড়বি তো মরবি, বাস। আর ব্যাংকে বলে দিয়েছে নড়বি। ব্যাংক মানে স্টেট ব্যাংক না, এই যে হ্যাঁ, এই যে লাফায় লাফায়, তাই যাই হোক, সেই ব্যাংককে বলে দিয়েছে যে তুই নড়বি তো মরবি। আর সাপ ধরেছে, ধরা মাত্র মানে যেন কারেন্ট চলে গেছে, আর সে ব্যাংক একবারে লুজ হয়ে গেছে, ঠান্ডা হয়ে। সাপ ভাবে জীবনে অনেক শিকার ধরেছি, এরকম ভেত শিকার আমি ধরিনি। একবার ধরার আগে মরে গেছে, ধরার আগে মরে গেছে। তো সাপ তখন চিন্তা করলো তাহলে ছেড়ে দি, মরে তো গেছে, ছেড়ে দি, পরে খাবো, দাঁত ব্যথা করে কি করবো। বাস, সাপ ছেড়ে দিয়েছে। ব্যাঙ পিট পিট করে দেখছে কোন দিকে জল আছে। বাস, সে সুযোগ মরে ঝুপ করে পড়ে গেছে। এই সাপ রেগে গিয়ে বলে ঠাকুর এটা তোমার কিরকম লীলা, আমি যে তোমাকে এত জানালাম, তুমি তো ব্যাঙের হয়ে কাজ করলে, আমার তো কাজ করলে না। ভগবান বলে সাপ তোকে কি বলেছিলাম বল, ক ক হ্যাঁ ক না রে, বলে তোকে বলেছিলাম ছাড়বি তো মরবি। বলে তুই ছাড়লি কেন? বলে আমি জানি সে মরে গেছে, তুই যদি জানবি আমাকে ডাকবি কেন? এই হলো ব্যাপার। মানুষ ভগবানের উপদেশ মানে না, মন গড়া বুদ্ধিতে চলে, তাকে তো মরতে হবে। এই জন্য ভগবান বলে সাপ, সাপ ভগবানের কথা রাখে না, ব্যাঙ রাখলো, ব্যাঙ নড়লো না, বাস সাপ তাকে ছেড়ে দিল, সে বেঁচে গেল। তাহলে ভগবানের উপদেশ যে মানবে সেই বাঁচবে, যে মানবে না সেই। এবার কি হলো, ওদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। অর্জুন বলছে 3টে বাণ মারবো, তার মধ্যে যে কোনো একটাতে তুমি মরবে, এ আমার প্রতিজ্ঞা। আর সুধন্যা বলে দিলেন 3টে বাণই কেটে দেব। প্রথম বাণ মারলেন, যেই প্রথম বাণ মারল সুধন্যা সেই বাণ কেটে দিল। দ্বিতীয় বাণ মারল অর্জুন, সে বাণটাও কেটে দিল। একটা বাণ অর্জুনের হাতে, কৃষ্ণ এই বাণটা ওকে মারবো, যদি না মরে এটাও যদি কেটে দেয় তাহলে তোমার সখা অর্জুন চিতা সাজিয়ে তাতেই পুড়ে মরবে। ভগবান জানে অর্জুন জীবনে মিথ্যে কথা বলে না, ও মরবে যদি না মারতে পারে। আর ওদিকে সুধন্যা, সে আমার প্রাণের চেয়েও বেশি কৃষ্ণ ভক্ত, আজ সে যদি মরে যায় পৃথিবীতে আমার কলঙ্ক হবে। আমি যে কি করি, আমি যে কিভাবে রক্ষা করি কাকে, আমি বুঝতে পারি না। শেষ বাণ অর্জুন মারল, বাণ যেতে লাগলো। সুধন্যা কৃষ্ণ নাম করে সেই বাণও কেটে দিল। অর্জুন কেঁপে উঠল ভয়ে, 3টে বাণ কেটে দিল, তার মানে আমার বাক্য মিথ্যে হয়ে গেল।
কৃষ্ণ তুমি ওর সহায় হয়ে গেলে, আমার সহায় হলে না। ভগবান এত চতুর, এত চতুর, কারো কথা মিস করেন না, কাউকে ত্যাগ করেন। এখানে সেটাই করলেন। অর্জুন বলেছিল 3টে বাণ মারবে, তার একটাতে মরবে। সুধন্যা বলেছিল 3টে কাটবে, সুধন্যার কথাটা কমপ্লিট করে দিল, কেটে দিল, কেটে দিল। সুধন্যার কথাটা ভগবান রাখলে, অর্জুনেরটা এখনো রাখা হয়নি। এই যে তার লীলা এত সূক্ষ্ম, এত গম্ভীর, আমাদের মাথায় ঢোকে না, যেটা ওনার মাথায় আছে। কি করলে? কথা রাখা হয়েছে, বান কেটে দিয়েছে, কাটা বান এরকম করে যাচ্ছে, কাটা বান, অর্ধেক বান যাচ্ছে। যেতে যেতে ও একবারে সুধন্যার কাছে পৌঁছে গেল। সুধন্যা বললেন, কৃষ্ণ ধন্য তুমি, আমার কথাও রাখলে। এখন তুমি অর্জুনের কথা রেখে অর্ধেক বান আমার দিকে আসছে, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই গোবিন্দ। তোমাকে দেখতে দেখতে মরব, তোমাকে দেখতে দেখতে আমি জীবন নাশ করে দেব। হরি বল। কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? দয়াময় ওগো কৃপাময়, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? এই কাটা বান এক মর্মান্তিক দৃশ্যে পৌঁছে গেল। সুধন্যার শরীর থেকে মুন্ডুটা আলাদা করে দিল। ভক্ত সুধন্যা, তার বদনটা আলাদা হয়ে গেল, মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গড়ে 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 কৃষ্ণ নাম গাইতে গাইতে নিতাই গৌর হরিব। এই যে অমরত্ব হওয়া, সিদ্ধি লাভ করা হরি নামে, কেটে দিল গলা, কিন্তু তার মুন্ডু কৃষ্ণ নাম গাইছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ওই নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ
কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। স্বয়ং ভগবান কাটা মুন্ডুটাকে হাতে নিয়ে নিলেন, নিয়ে বলছেন, সুধন্যা কষ্ট হচ্ছে, আমার উপর অভিমান করেছ, কি করব বলো? তোমারও কথা রেখেছি, তারও কথা রাখলাম। তুমি অমর হয়ে থাকবে, তুমি কোনোদিন মরবে না। যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমাকে কোনো মানুষ কোনোদিন ভুলবে না, বলবে কাটামুন্ডু হরিনাম। কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ বললেন, এ গরুর, হ্যাঁ প্রভু, এই মুন্ডুটা তুমি ধরে নিয়ে যাও, নিয়ে গিয়ে সেই জায়গায় ফেলে দাও। বলে কোন জায়গায়? ভারতবর্ষের উত্তরপ্রদেশে এলাহাবাদ, এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে এই মুন্ডুটা ফেলে দেবে, তাহলে মুক্তি পেয়ে যাবে, জীবন্ত হয়ে উঠবে। ঠিক আছে, যাও। এখন এদিকে ভোলানাথ এই লীলা দেখছে এতক্ষণ। ভোলানাথ বলছে, নন্দী, কৃষ্ণ ভক্তের মুন্ডুটা জলে ফেলে দেবে, ওটা আমার লাগবে, তুই যা, ওটা নিয়ে চলে আসবি। ঠিক আছে, এবার নন্দী যাচ্ছে। ভোলানাথের নন্দী এলাহাবাদ পৌঁছে গেল ত্রিবেণী সঙ্গমে। এইবার গিয়ে বলছে, গরুরজি, গরুরজি, কে রে? আমি নন্দী, এখানে কেন? তুই তো তোর মালিকের কাছে যাবি, ভোলানাথের কাছে, এখানে কি? বলে ওই মুন্ডুটা প্রভু চেয়ে পাঠিয়েছে, তোর মাথার মুন্ডু। তোরও প্রভু ভোলানাথ, আমার প্রভু ভগবান বিষ্ণু কৃষ্ণ, তিনি আমাকে বলেছেন ত্রিবেণীতে ফেলে দাও, আর তোর প্রভু বলেছে মুন্ডুটা নিয়ে। ও তো হবে না, আমি ফেলে দেবই। তো তখন নন্দী বলছে, তোমার সঙ্গে মারপিট করে পারবো না, তুমি একটা বুদ্ধি দাও না, তোমার কথাও থাকবে, আমার কথাও থাকবে। বলে হ্যাঁ, এটা একটা ভালো বলেছিস, তুইও প্রভুর দাস, আমিও প্রভুর দাস। তাহলে একটা কাজ কর, কি? আমাকে বলেছে ফেলে দিতে, তা আমি ত্রিবেণীতে ফেলবো, তুই নিচে থেকে ক্যাচ ধরে নে। বলো কৃষ্ণ তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল। হরি হ্যাঁ প্রভু ভোলানাথের কাছে কাটা মুন্ডুটা নিয়ে চলে এলো। বলছেন ভোলানাথ, পার্বতী, এই দেখো, এই আমার গায়ে হাড়ের মালা, গলায় হাড়ের মালা। কাদের জানো? যারা কৃষ্ণ নাম করে তাদের হাড়ে কৃষ্ণ নাম লেখা হয়ে গেছে, সেই হাড় দিয়ে মালা তৈরি করে গলায় পরে আছে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো মুখে, বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ। শেষ করলাম, শেষ কথা বলি, সেটা কি? আজও সুধন্যা আপনাদের কাছে আছে, আপনাদের কাছে আছে। যারা জপমালায় জপ করে, সুধীগণ, বৈষ্ণবগণ, সাধুগণ, জপমালা, যেটাকে মেরু বলা হয়, যেটা কোনো গণনার মধ্যে নেই, এটি সুধন্যার মাথা, ভোলানাথ মালা গেঁথে তার গলায় পড়ে আছে। আর আজও সেই বৈষ্ণবগণ সুধন্যার মাথাকে মেরু বলে সর্বাগ্রে প্রণাম করে তবে হরিনাম শুরু করে সুধন্যার।
আজকে এই পর্যন্ত আপনাদের হৃদয় বৃন্দাবনে ভক্ত ভগবানের অপ্রাকৃত মিলন রাখলাম। আপনারা তো মহাপ্রসাদ অবশ্যই পাবেন, আর আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার নূতন করে হাস্যাদন হবে।